আমি হলাম একজন পিয়ন। আমার কাজ কি জানো? সারাদিনে মানুষের খবর বলা। আমি সারাদিনে মানুষের খবর বলবো ঘুরে ঠিকই, কিন্তু আমার খবর শোনার মতো কোনো লোক নেই। আমার কোনো অভাব নেই, টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। আর যার সন্তান নেই তাহলে পৃথিবীতে আর কেউ নেই। এই দেখো না, আজকে রবিবারের বাজার দুরকম করে বাজার করে এনেছি, বলে আজকে দুই লোকে জমিয়ে খাবো। হঠাৎ আমার বউ আমাকে ভাতের থালায় মুখ চেপে ধরে না, আমাকে ভাতের থালায় মুখ চেপে ধরে বলছে, বলে বাড়ির জন্য কাজের লোকের ব্যবস্থা করো। দাদা আমি একটা কাজের লোক খুঁজেছি, তোমরা বলতে পারো আমি এখন কাজের লোকটা কোথায় পাবো? কিন্তু এদিকে তো বউকে কথা দিয়েছি, আজকের কাজের লোক খুঁজে নিয়ে আমি বাড়িতে ঢুকবোই। এই তুই রাস্তা থেকে চলতে পারবি গোলা না? এ বাবা বন্ধু দীপু, এ কি মঙ্গল তুই এখানে? আরে বন্ধু তোর সঙ্গে অনেকদিন পরে দেখা, একটু বসে বসে গল্প করি। আর চিন্তা করিনি কেমন আছিস? কেমন বল? বন্ধু আমি মোটে ভালো নেই রে। কেন? কি করে ভালো থাকবো? কি হয়েছে বল? আমার বউ আমার দিনটা সন্দেহ করে। তোর বউ থেকে সন্দেহ করছিস? সন্দেহ করে করে সংসার দুটো করে দিয়েছি। আচ্ছা তুই কি চিন্তা ভাবনা করলি কি বলতো? দেখ তুই বন্ধু হোস, মনের কথা খুলে বলছি। বল বল। আমি চিন্তা ভাবনা করেছি আমি লোকের বউ নিয়ে ঘুরবো। তোর বউ থাকতে তুই লোকের বউ নিয়ে ঘুরবি? অনেক দুঃখে বলছি বন্ধু, তোর কাছে এরকম কোনো পদ্ধতি আছে কি? বলো দিনই লোকের বউ নিয়ে ঘুরবি এরকম পদ্ধতি? কিরম পদ্ধতি আছে? আছে পদ্ধতি আছে। বল বল বল। তুই লোকের বউ নিয়ে ঘুরবি তাই তো? হ্যাঁ। তাহলে তুই এক কাজ কর, তুই একটা টোটো কিনে নে। ওই তো খরচায় ফেলে দিলি। কেন? এখন টোটো কিনতে গেলে 1 লাখ টাকা খরচা। তা হবে। আমার কাছে কি অত টাকা আছে? ও কম খরচে ফেলতে হবে। হ্যাঁ। তাহলে এক কাজ কর, তুই একটা রিক্সা কিনে নে। এই আমি চাকরি করে রিক্সা চালাবো? এই আমি তো কলকাতায় রিক্সা চালাই। তুই রিক্সা চালাস? এই ফিগার কি বলছিস? এটা তো যাদবপুরে রিক্সাওয়ালা। বন্ধু রিক্সা স্ট্যান্ডে দাঁড় করাবি, হেভি হেভি বউ হেভি হেভি বৌদি তো রিক্সা বসবে, আচ্ছা। তুই শুধু চালি নিয়ে চলে যাবি। হ্যাঁ ওইভাবে ঘুরলে কি মন বসে? কেরম ঘুরবে তুমি? কি বলিস শোন বন্ধু। হ্যাঁ। এই দেখ ধরে না তোর বোন নিয়ে ঘুরবো। হ্যাঁ। তুই দেখবি। হ্যাঁ। কিন্তু কিছু বলতে পারবি না। এ শালার সঙ্গে কেন দেখা হলো বলে দিন? এরকম একটা পদ্ধতি বের কর বন্ধু। আমার বউকে নিয়ে ঘুরবি, আমি দেখবো, কিছু বলতে পারবো না। কিরম পদ্ধতি পারবে? পদ্ধতি আছে, আছে পদ্ধতি আছে। বল বল। তুই আমার বউকে নিয়ে ঘুরবি, আমি দেখবো কিন্তু কিছু বলবো না, তাই তো? হ্যাঁ। তা তুই এক কাজ কর, তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে। দেখে তো শালাকে আমি পেঁচে ফেলে দিল। এই তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিবি, তুই তোর বোনকে নিয়ে ইচ্ছা মতো ঘুরবি, আমি দেখবো কিন্তু কিছু বলবো না। ওরে বন্ধু ওরকম নয়। কেরাম? আমি কি বলি কথাটা ভালো করে মন দিয়ে শোন। বল। এই দেখ ধরে নে তোর নাম তুই। হ্যাঁ। আর আমার নাম আমি। আচ্ছা আমার নাম তুই। হ্যাঁ। আর তোর নাম আমি। হ্যাঁ। আমার নাম তুই, তোর নাম আমি। ভালো কথা। এবার ধরে নে তোর বউ তোকে ভালোবেসে বলছে, হ্যাঁ। এই দেখো চলো না আমরা দুই লোকে মিলে একটু হানিমুন করে আসি। ভালো কথা। আচ্ছা বলতো বন্ধু, তাহলে তোর বউয়ের সঙ্গে কে যাবে? তা বউর সঙ্গে কে যাবে? আমার বউর সঙ্গে না না শালা, আমি তো ওর নাম তো। দেখুন আমি বললে ও আমার বউকে নিয়ে ঘুরতে যাবে, এই প্যাঁচে ফেলার চেষ্টা করে বটে। এখন আমি কি এমনি বলতেছি? কেন? মনের দুঃখে বলছি বন্ধু। কেন? কেন বলবো না বলতে পারিস? কেন বল? এই মনের দরজা খোলা থাকবে, হ্যাঁ। একবারে কেউ উঁকি মারে না। আচ্ছা। কিন্তু প্যান্টের চেন খোলা থাকুক, হ্যাঁ। সেদিকে সবার লক্ষ্য আগে যাবে। ওরে বন্ধু, এই পৃথিবীতে সবাই বাঁশ দিয়ে চলে যাবে, শুধু বেঁচে থাকে এই ডেকোটারও লাগা। হ্যাঁ, ওরা বাঁশ দেয় আবার গুচি গাছি নিয়ে ঘরে চলে যাবে। তারপর আবার কে বাঁশ দিল? দেয় না? এই তো তুই দেখ, অঞ্চল থেকে ঘোষণা হয়েছে, হ্যাঁ। একটি গাছ একটি প্রাণ। আচ্ছা। পরিবেশ বাঁচাও, গাছ লাগাও। স্বচ্ছ ভারত। বন্ধুরে, পরিবেশের কথা ভেবে আমি একটা গাছ লাগিয়েছি। আচ্ছা। তা গাছটা সবে এরকম মতো হয়েছে, বাহ। পুলিশ এসে সেই গাছ সমেত আমার তুলে নে থানায় চলে যাবে না। আরে কেন কেন? ওই তো থানায় গিয়ে জানতে পারলাম ওটা গাঁজা গাছ ছিল। আমাদের ভাগ্য ভালো, তোর 12 বছরের জেল দেয়নি। বন্ধুরে, পুলিশের হাতে পায়ে ধরে কোরকম বাড়ি চলে এসেছি, সেখান থেকে গাঁজা কা ছেড়ে দিয়েছি, দিয়ে এখন মদ খাচ্ছি। তুই মদ খাচ্ছিস? মদে শান্তি। মদে শান্তি? তুই দেখ, দুধে জল মেশানো, কোল্ড ড্রিঙ্কসে পোকা বেরোচ্ছে, ম্যাগিতে এখন সীসা বেরোচ্ছে, একমাত্র মদ খাঁটি। বন্ধুরে, মদ খেলে যেমন নেশা হয়, হ্যাঁ। তেমন ঘরে গেলে বয়ে জুতো চপ্পলও পাওয়া যায়। সত্যি দাদা, আমাদের ভারতবর্ষ হচ্ছে আজব একটা দেশ। আমাদের ভারতবর্ষে তুমি তাকে জিজ্ঞাসা করবে, বলেন টাকা তো লেখাপড়া ছেড়ে দিয়েছি, তুমি টাকার জন্য কেউ নেশা করা ছাড়তে পারবে না। এই জন্য তো আমাদের ভারতবর্ষে শিক্ষিতের হার কম, আর তোদের মধ্যে বাংলা ঘরের উৎপাদ বেশি। বাংলা তোর হতে পারি, তোর মতো চরিত্রহীন নয়। কি করবি কি? কি করবি কি? দেখ বন্ধু, অনেকদিন পরে দেখা,
ঝগড়াটি দোকানে তুই আমার বাড়ি যাবি কবে বল? এই তো আমার মনটা গলিয়ে দিবি। হ্যাঁ। তুই আমার ছোটবেলা বন্ধু, হ্যাঁ। আমি তোর বাড়ি না আগে থাকতে পারি চ, কিন্তু প্রথমে তুই আমার বাড়িতে আয়, তারপর আমি তোর বাড়িতে যাবো। তোর বাড়িতে যাবো না কেন বলতো? কেন? তোর সঙ্গে আমার সম্পর্ক কত দিনের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম হ্যাঁ। তখন থেকে তো আমরা দুজনের বন্ধুত্ব। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের বিষয় করি দুজনে। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের বিষয় করি দুজনে। তুমি মঙ্গল, তুমি চালিয়ে যাব চালিয়ে যাব। খাবো না মা ভাতারের ভাত, খাবো না মা কলকা বাবাকে দেগুড়ি ভাতের পড়া মজা লেগেছে, দেগুড়ির ভাতিতে পড়া মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা ভাতারের ভাত, খাবো না মা কলকা বাবাকে দেগুড়ি ভাতিতে পড়া মজা লেগেছে। বেগুনির ভাতিতে পড়া মজা লেগেছে, বেগুনির ভাতিতে পড়া মজা লেগেছে। ভাত খাবনি বলেছি, ভাত খাবনি, ওরকম ভাতের ভাত মোটা খাবনি। রোজ দুবেলা যদি ধরে ঘড়ির মতো ঠেঙায় তা কোনো মানুষ ওর ভাত খাবে মা? নিশ্চয়ই আমার দোষ আছে, নইলে তো শুধু শুধু মানুষের গায়ে হাত তুলেবে না। তাহলে দোষটা আমার কোথায়? তোমাদের কাছে বিচার নেই, তোমরা বিচার করে বলো মা দোষটা তোমার এখানে। সন্তান নি বলে রোজ দুবেলা সংসারে অশান্তি। সন্তান না থাকলে আমি কি করব আর তুমি কি করবে? লোকটা বলে দেখো তুমি এমন একটা কাজ করো যাতে আমাদের দুটো সংসার চলে। তাই বলে কিন্তু লোকটার বিয়ে করতে বলিনি। দুটো সংসার মানে কি? বাড়িতে একটা কাজের লোক রাখো, তাদের সংসার চলবে, আমাদের সংসারটা চলে যাবে। এক সপ্তাহ তো বাড়িতে একটা কাজের ছেলে এনেছি, তবে ছেলের যে নামের বাহার, কার বাবা সাথে আছে তার নামটা ধরে রাখবে। নামটা তোমার কাছে বলছি, নামটা যদি কেউ শুনে এখন আমার রিপিট জানাতে পারো, আমি এখানে দাঁড়িয়ে তাকে 5 কিলো মিষ্টি খেতে টাকা দিয়ে যাব। ছেলের নাম হচ্ছে কি? উটকিট কিটঙ্গর চক্রবর্তী মহাশয় চাকরিমাল। কে বলে এই নাম তো ডাকবে? সেই ছেলে গেছে দোকানে জল নিয়ে আসতে, এখন কি বাড়িতে এলো? আজকাল মাত্রা করে নমস্কার মাসিমা, নমস্কার মাসিমা, নমস্কার। থাক বাবা, থাক 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 বাবা থাক। কেউ আমার এত বছর পরে মা বলে ডাকলো গো। এই মাসিমা কেমন আছেন? কেমন? আমি খুব ভালো আছি, কিন্তু তুমি কে বাবা? তোমার চিনতে পারলাম না তো। আরে মাসিমা আমাকে চিনতে পারছো না। না? আমাকে চিনতে পারছো না? না, আমি- আরে আমি তোমার ছেলে দীপু, দীপুর বন্ধু। আরে কি হলো? বাজে ছেলে, কি হয়েছে বলো? বদমাশ ছেলে। কেন মা? যাকে তুমি আমার ছেলে বলছো, হ্যাঁ। উনি তো আমার স্বামী হয়। এ বাবা, দীপু তোমার স্বামী? হ্যাঁ। আর আমি শুধু মাসিমা মাসিমা বলে কাউ কাউ করছি। ভুল ভুল করছিলে। না না না, ভুল করছিলাম। সত্যি করে বলো, উনি তোমার কে হয়? কে দীপু? হ্যাঁ। আরে দীপু তো আমার বন্ধু। আমি তোমার বন্ধু? হ্যাঁ, তার মানে আমি তোমার বন্ধুনি। এই বন্ধুনি কেমন আছে? কেমন বলো? ভালো আছি বন্ধু। তাই বন্ধুনি অনেকদিন পরে তোমাদের বাড়িতে এলাম, হ্যাঁ। তাই একটু কোলে করে নাও। না আরে কেউ নেই বলে দেখলাম, শোন না নেবে না, না নেবে লাশ তো আর কি আছে গো? দেখো লাশ আর নেই। বন্ধুদের সঙ্গে এইরকম কেউ মস্করা করে? আরে আমি কি পাগলি দেখো, বন্ধু আমার বাড়িতে এসেছে, আমি না বসতে দে, আমি তো দাঁড় করে গল্প করছি। বসো। ওই তো এতক্ষণ বসতে বলনি বলে তো কোলে ওঠার চেষ্টা করছিলাম। ইনি সব বোঝে কিন্তু কিছু বোঝে না, ওরা মোটা মাথা। বসো বন্ধু বসো। ও বন্ধু, তোমার বন্ধু তোমার প্রচুর প্রশংসা করে গো। প্রচুর 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 প্রচুর। তোমার নাম না নে তোমার বন্ধু জলই খায় না। আরে বন্ধুনি আমার নাম না নে যদি ও শালা জল খায় বুকে লেগে মরবে। খুব রসিক বন্ধু। রসিক? আরে আমি কি বলি শোনো, হ্যাঁ, বলো। তুমি তো আসবে আমি জানি না, হ্যাঁ। আমি রান্নাঘরে মাছ ভাজ দিচ্ছি। সে বাবা মাছ পুড়ে যাবে, ধক্ক দাও মাছ ভালো দাও, চলে তুমি যাও। একটু বসো, হ্যাঁ, হ্যাঁ। মাছটা ভেজে নে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমার ব্যবস্থা আমি করছি। ব্যবস্থা করবে? কি অন্যায় করলুম বলে তুমি আমার ব্যবস্থা? ও না গো, বোধার ভুল হচ্ছে গো, রান্নাঘরে মাছ ভাই দিয়েছে মানে ভালো মন্দ ব্যবস্থা করছে। আরে কোথায় গেলি কোথায়? দাদা বাবুর বন্ধু এসেছে, হ্যাঁ? হাত মুখ ধোয়া জল দে চাটি মা। আমি ঠিক শুনেছি মারিদা, আমার হাত মুখ ধোয়া জল দিয়ে চাটি মারবে। কেরাম বন্ধু বাড়ি এলাম বলদিন, আমার হাত মুখ ধোয়া জল দিয়ে চাটি মারবে না, এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, ব্যাপারটা আমার বুঝতে হবে। আরে কোথায় গেলি কোথায়? দাদা বাবুর বন্ধু এসেছে,
এক গ্লাস শরবত দে চাটি মা। আর খাবো না, এরকম বন্ধু আমার দরকার নেই। আমার এক গ্লাস শরবতে চাটি মারবে, কি অন্যায় করলুম বলেন? আমার এক গ্লাস শরবতে চাটি মারবে, আমার এরকম বন্ধু দরকার নাই। আমি এই মুহূর্তে বাড়ি চলে যাব, এরকম বন্ধু বাড়ি আমি জীবনে। বাবু শরবত? এই সেই শালা, কোন শালা? শালা আমার ইচ্ছা মতো শরবত খাওয়াবে আর চাটি মারবে। ওটা আমি মানে শরবত খাবো না, চাটিও খাবো না, এর কাছে কায়দা মেরে পার হয়ে পালাবো। ওটা কে মরে গেছে? শালা মরে নে। তুমি কাঁদছো কেন? আমার বাড়ি বড় বিপদ। হ্যাঁ। হ্যাঁ, বাড়ি যেতে হবে, এক্ষুনি বাড়ি চলে যায়। কোন বাড়ি? দাদাও চলে যাচ্ছে। ওরে বাবা, হ্যাঁ। জোর করে বসে রাখ চাটি মার। আমার বাড়ি যেতে দেবে না, আমার জোর করে বসিয়ে রেখে চাটি মারবে। কিরাম বন্ধু বাড়ি এরাম মরে দিন, আমার জোর করে বসিয়ে রেখে চাটি মারবে। না, এও যেতে দিচ্ছে না। আমি এর কাছে কি কায়দা মেরে বার হই বলো দিনি? কি কায়দা মারা যায়? কি ওটা কি হয়েছে কি? আগা পেয়েছে ফাঁকা পেয়েছে? হ্যাঁ। আমার হাতে হাগু। তো বাড়ি যেতে দেবে না। সেটা তোমার দিচ্ছি না। কি বিপদে পড়েছি বলো? এ ভাই, ভাই রে, হ্যাঁ। পেছনে বাঁশ বাগান আছে, ও ঢেল, হ্যাঁ। ওখানে চলে যাচ্ছি। কোন বাড়ি? দাদাও ঘেমে যাচ্ছে। ওরে পাগলা, হাতে তার তো পাকা সুইচ আছে, আচ্ছা মা। পাকাটা চালিয়ে দিয়ে চাটি মার। পাদুতি মারি দা, তুই পাকা চালাবি না। একবার চালাই। না, তুই পাকা চালানো আমার স্টোভ হবে। একটু কি বিপদে পড়েছি বলো দিনি? শালা গায়ে ঘাম হচ্ছে, ঘামে জুড়িয়ে চাটি মারবি, পাকা চালিয়ে দিয়ে চাটি মারবি। এই সে কোথায় গেল রে? সব পল্লি ছাড় আনতে গেছি। পোল্ট্রি ছাট। কথা চাট খাবে না ছাড়? ও, পোল্ট্রি ছাট। ছাট। ওই ছাট কষে ওর বুকে ঢালবো, ওর ব্যবস্থা করে তারপরে আমি শুনবো। আরে বন্ধু, কথা তুই বস। আমাদের নোংরা পরিবেশ, অভদ্র পরিবেশ। আচ্ছা, তোমার মা বেঁচে আছে? হ্যাঁ। মার গিয়ে ঝাড়বে, মার গিয়ে ঝাড়বে। এই, তোদের রক্তের দোষ। ওর যদি কোটি দিন দেখা হয়, তা ওর একদিন কি আমার 4-5 দিন। বসো রে। ওকে আমি বুঝিয়ে দেবো রে। যা মা চলে গেল। ওই মানুষটা গেল শুধু তোর কারণে। কেন মা? তো বলেছি বাবা এক গ্লাস শরবত দে। ও ভাই একবার শরবত এনেছি। তাহলে শরবতের নুন হচ্ছে। না এই চিনি বেশি হয়েছে দেখো। তুই বেশ হচ্ছে হ্যাঁ। আর শুক্তো দেওয়া তোকে আসতে পারবি। আমি যাবো না। না, চলে যাবি। কে রাখবে তোর? আর আমি উপোসকারী, উপোসকারী, এই পাতাটা ধরো, আজকে আমার বন্ধু আসবে, ভালো করে জমিয়ে রান্নাটা করো। মা ধর মাংস। হ্যাঁ, মা ধরবো। আমি পোস্টকারি তো তোদের এই বাস্তাতে বার করে পোস্টকার করবো। কি হলো কি? স্বভাব খারাপ, আবার সেই ব্যবহার খারাপ। বাবু তোমার শাওরির মাথায় হাগি। ঠিক কথা বলেছি। একা চলে ডঙ্গা ছুড়ে দেবো, চাকর চাকরের মতো থাকবি। এই দেখো, চাকরা তো বড় বড় কথা কোয়াতে শিখেছি গো। রাখতে তো আবার সে তুমিও বলছো। ও মা, গালটা ছোট করে কি হয়েছে বলো? আমি তোমার ওইসব বলতে যাবো কেন? তোমার বন্ধু এসেছিল, সাথে এই ভাষাগুলো আমার দিয়ে গেছে। আমার বিশ্বাস হয় না, আমার ছোটবেলা বন্ধু কোন জায়গায় খারাপ ব্যবহার করতে পারে না। বাবু গো তোমার ঘরে যে পাঁটা আছে আছে। ওই পাঁটা দিব্যি খেয়ে বলছি তোমার বন্ধু এই কথাগুলো বলে গেছে। এই ওটা তোর বৌদ্ধ বুড়ি মানসিকের পাঁটা, হ্যাঁ। পাঁটা দিব্যি খালি। হ্যাঁ, খেলাম। যদি তোমার কথা ঠিক হয়, আমরা তোর বন্ধুর বাড়ি যাবো। বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই। ও বন্ধুলা জিলাপি, ও বন্ধুলা জিলাপি, ও বন্ধুলা জিলাপি, ও বন্ধুলা জিলাপি, আজকাল কি বন্ধু বান্ধব করে না? আজকাল কি বন্ধু বান্ধব কেউ করে না? তোমাদের মদ্রকে বন্ধু করেছি আর আমাদের মদ্রকে এক ছোটবেলার বন্ধু আছে। তার দিদিকে কি বলবো, বন্ধু বন্ধুর বাড়ি ডেকে কি অপমান নাই করলো। তবে দিদি হ্যাঁ, এক মাকে শীত কখন যায় না, শীত ঘুরে আবার আসে। এই, সে ছোট লোক কোথায় গেল? হ্যাঁ? ডাক ডাক এই, ডাক আগে বলে ডাক। মা গো, আমার এই 7 মাসে গন্ন গাই মাঠে বাঁধা ছিল, সেই গরু ছেড়ে দে, গরুর ঠোঁটা উপরে এনেছে। এই, ওরও খোঁটা বেটা করবা, তোরও খোঁটা বেটা করবা। এই দেখো, ডাক ঠোঁটা এনেছে মানুষের মারবে বলে। মেয়েটাকে দেখো তো,
ও মা তুমি কে গো? আর তুমি কি? আমি হলাম মঙ্গলের বন্ধু। আরে আমি তো স্ত্রী। তুমি মঙ্গলের স্ত্রী? হ্যাঁ। মানে তুমি সব জানো। অবশ্যই। আচ্ছা মঙ্গল কোথায় আছে তুমি আমাকে বলতে পারো? আমি কি বলি শোনো বন্ধু, তোমার বন্ধু তো ফাঁকা দিয়ে গেছে, তোমরা এক সাইডে বসো। না 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 আমরা বসতে আসি না, আমরা মঙ্গলের সঙ্গে দেখা করতে চাই। বাবু সিট ডাউন, ঠিক আছে? সিট ডাউন। কি বলতেছি? এই দেখো ভুল বলতেছে। কেন মা? সিট ডাউন না, সিট ডাউন। আমার একই হলো বসা হো বাবু। আরে দেখো তোমরা বসো। কি রে ভাঙা চেয়ারটা? ওই দেখো কতদিন পরে বন্ধু বাড়িয়েছি, তোর নাকি ভাঙা চেয়ারটা। শোনো, আরে বৌদিমণি জানে আমার বাবু সভা ছাড়া বসে না। হ্যাঁ বাবা, বাবুর হাত ধর বাড়ি চল। চলো। বন্ধু আমার কথা শোনো, নারকেল বেলা আমাদের বাড়ি এসছো, সেই যখন চলে যাচ্ছ তা যাওয়ার সময় আমি তো ভাত খেতাম। না না না, আমরা খাবো না, থাকবো না, এক্ষুনি ঘরে চলে যাবো। ও বাবু, বাবু ভাত তো আমি খাবো বাবা। আমি তোর ঘরে গিয়ে খাবো। ও ভাই গিলাস আর দিখানে রে খিদে লেগে গেছে। যখন তুই ভাত খাই খাবো, হ্যাঁ সেই যখন খাবি হ্যাঁ। তোর মতো চেয়ে খা। যাচ্ছি, আমরা কেউ খাবো না। যাচ্ছি। হ্যাঁ, বৌদিমণি, হ্যাঁ, বল। ও বৌদিমণি, হ্যাঁ। সেরকম ভাতে বলছো, আচ্ছা। এক কাজ করো, তিনতলা ভাত দাও, খেয়ার ঘরে চলে যায়। ঠিক আছে তুমি বসো, বসি। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দেবো। কি রে বাসি ভাত রান। যা মা টক হয়ে গেল। হাই পাগলা, পাঁচ মিনিট তো টক হবে। এ দাদা ও চলে গেছে। আবার যা ধরে নিয়ে আয়। আরে বন্ধু, কি হয়েছে? তোর ব্যবস্থা হবে। কেন? নাকের মিষ্টি খেলো। কেন? আমি খাবো না, থাকবো না, ঘরে চলে আমি যাবো। খাবো না। গালগুলো চাই, আমি খাবো না। ওই দেখো, বটগাছের আশু গাছে কি অবস্থা হয়। আমি খাবো। হ্যাঁ? তিনজনে কেউ খাবো না, সবাই বাড়ি চলো। বন্ধু আমার কথা শোনো, আমি বুঝতে পারছি রোদের বেলা তোমাদের মাথাটা গরম হয়ে গেছে, আয় রে বেটি। সে যখন চলে যাচ্ছে তা যা সরটি তাই খেয়ে যাও। হ্যাঁ, এই দেখো মেয়েটা খুব শিয়ানা আছে। এ বারবার ডাক ছাড়, বারবার অপমান করে। ঠিক কথা। মানে থাকবো না, খাবো না, আমরা মঙ্গল সময় তো রাস্তা দেখা করবো। ও বাবু, বাবু দই তো আমি খাবো বাবা। আমি তো দোকান থেকে কিনে খাবো। বাবার মাথা করে পেট গরম। মানে তুই দই খেয়ে শুনি। আমি এবারে খাবো। তা সেই যখন খাবি হ্যাঁ। কুকুরের মতো চেয়ে খা। তাহলে আমি কুকুর তো। এত অপমান করে তাহলে আমি একা খাচ্ছিস, খাবো কিন্তু আমি। কুকুরের মতো চেয়ে খা। বলো। সেই আমি দই দেবো তো। এক কাজ করো, হ্যাঁ। এক তিন মার দই দাও, খেয়ার ঘরে চলে যায়। ঠিক আছে তুমি বসো, বসি। আমি এক্ষুনি দেবো। দেবে কিন্তু। এক্ষুনি দেবো। কি রে পচা দই টান। ওরা আজকে মেরে ফেলে দেবো। ওরা মেরে ফেলে দে। তুমি আর আমি গোলায় দড়ি করে দেবো। হ্যাঁ, কে কে গোলায় দড়ি করবে? তুমি আর আমি। ও ভগবান, মেয়ে ছেলে আমি গোলায় দড়ি করবো। ভিক্ষে করে সাধ্য করবো। ভগবান, ভিক্ষার লোভে নাকি নিজের বউকে গোলায় দড়ি করবে? ও মাথার, এই আমি কি বলছো? তিনজনে কেউ থাকবো না। তোমার বন্ধু বাতিনি নিশ্চয়ই বাইরে আছে। আমরা পথে বলবো, পথে বোঝাপড়া হবে। আরে বন্ধু কেউ না আমার আর কি হলো তোমাকে শুনে বলো। আরে কেউ না আমার ও ভগবান কে এটা তা তুমি সামনে কেমন হবে। ভগবান এই ঘরতে কুকুরটা বার কর। তুই সারা তুই পে। আচ্ছা কুকুরগুলো করে। তাহলে কি করবে? তুই তো দিদি বাড়ি চলে যাবো। সাহস থাকে তো মাগের কল দিয়ে লেবে কথা বল। লাভ! এই মাগের কারণ তা তুই কি বড় কাছে উঠেছিস? এ বাবা! ছিলুম। আমি বলে উঠেছি আর তুই নারকেল গাছে উঠেছিস। এই তুই আমার বাড়ি থেকে আমার বউকে অপমান করেছিস কেন? তোর বউ যেমন অপমান করে আমি তেমন অপমান করেছি। ভালো মানুষ বন্ধুদের তো কি ব্যবহার। তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মারি। ঠিক বলেছিস। তোর বউ ঠিক বলছে, আমি একা ভুল বলেছি। আমিও সব ঠিক বলেছি। ভালো মানুষ বন্ধুদের তো কি ব্যবহার। সেদিন কেন বললো চাটি। বলে বই আমি 100 বার। নারী চুরি খপতা, বলে বই আমি 100 বার। নারী চুরি খপতা। ভালো মানুষ বন্ধুদের তো কি ব্যবহার। তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মারি। দাঁড়াও, তুমি কাদের সঙ্গে মূলত তো ভিক্ষা করে দিন যখন যায় তার আমাদের সঙ্গে তখন নেবে কি? আহারে নাকি পেটে নে কি? ভিখারি আমি, ভিখারি তুই। বাজে সম্পর্ক বন্ধু তুমি পারো কেন? আর কেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ। কি বলছো আর তুমি? কেউ শ্বাস মার। মাথা কোথায় দেখতে দেখ? চাটিটা মেরে দেখ। শুনি না চাটি মার। চাটি মারা বন্ধ দিচ্ছে কই রে। আত্মীয়তা থাকলে তাই মানুষ মানুষের বাড়ি। আর ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো ভিখারি। ভিখারি তো। বল বন্ধু। আচ্ছা বন্ধু আমাকে ভিখারি বললি? কি বলবো? আচ্ছা যদি ভিখারি করে থাকিস একটু স্ট্যান্ডার্ড ভিখারি বলবি। কেন? আরে মোটা চাল ভিক্ষা করি না, গোলার বড় পাট জানিস, আমি 5 কাঠি চাল ভিক্ষা করি। আমাদের বাজে সম্পর্ক তুমি পারো কেন? কেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ। আত্মীয়তা থাকলে
হয়ে যায় মানুষ মানুষের বাড়ি। কি পাইনি তোদের মতো ভিড়া মেলোকে কেন এতবার করবো না তো ধর্মের সামান মেলোকে কেন এতবার করবো না তো ধর্মের সামান বাইরে এরা দেখতে মানুষ কিন্তু জানোয়ার। ভালো মানুষ বুঝলে তারা দেখতে যাবো না কেন বলেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি গরমের সময় এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি জানো না তোমার একে হাই প্রেশার। আর লো জায়গা পেয়ে গেছি ঠিক বলেছো। শালার হাই প্রেশার আচ্ছা। দুজনে মিলে এত টেনশন দেবো হ্যাঁ। এই গরমে যেন সারা স্ট্রোক হয়ে মরে সাহস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদা। আর তোরা কি চাইতেছি ভাই হোকে বড় মার আমারই মারা জায়গা যাবো না কেন? ওদের গ্রুপ জোর আছে আমরা পারবো না আরে একাই 100। কি আছে আমি একাই 100। আমার বউ একা 150 না কখন নাচতে পারো নেচে নিতে পারো আমি বলতেছি না তো তুমি নেচে নাও কি করি না বাড়ি বলে সারাক্ষণ না নেচে তুমি হেভি জানো নাচি বাড়ি আচ্ছা আমি কি বলি আপনাকে ডাকছে পুঁতে দেবে আসুন কত কথা বলতে পারছো? ও বাবা একাই 100 আর যেই পুঁতে দেবে বলে তখন ব্যাগ এসে গেছে আচ্ছা বন্ধু একটা কথা বলি মারামারি জায়গা যাবো না কেন? তুই লম্বা তোলা শরীর আছে হিস্টে পিঠে চেহারা ঠিকঠাক ঘুষো ঘাটা মারলে আমার চোখ মুখ ধোঁয়া হয়ে যাবে কথাবাসি খাই করে এরা বাড়ি ভালো জিনিস। আর ঘর বয়ে তুই মেরে যাবি আমরা কিন্তু ছাড়বো না হ্যাঁ, কি করবে? আমরা কি ছেড়ে দেবো এই আমার ঘরে আমার মেরে যাবি না পারলে আমি উল্টো চিন্তা নেবো কি করবে? শালার কামড়ে কান কাটা করে দেবো সাহস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদা। তোরা কি চাইতেছি ভাই হোকে বড় মার কথাবাসি খাই করে এরা বাড়ি ভালো জিনিস। ঘর বয়ে তুই মেরে যাবি আমরা কিন্তু ছাড়বো না তবে না ঘটে নামে তার পুকুর। ঢোকে না তোদের বাড়ি কোনো কুকুর। তবে না ঘটে নামে তার পুকুর। ঢোকে না তোদের বাড়ি কোনো কুকুর। বলে ফটার খুলে হচ্ছে ভালো মানুষ বুঝলে তারা দেখতে যাবো আমার বউ ঠিক বলেছে প্রোগ্রাম করতে থাকবো আমার বউ কি করতে না তো সাদা মাছ এবার কি তাই আর নিজে মাগের মতন পিটবো ঠিক বলেছে। মারামারি বন্ধ বন্ধু তুই তো আমার মাগের মতো পিটিস হ্যাঁ। আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবো মজা দেখবি আমি তোর বউয়ের মাগের মতো পিটে হ্যাঁ ভালো ভালো তো ভালো 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 দে মার থেকে মার খাচ্ছে ভালো দে ওই দেখ একা 100 আমার পেছনে চলে এসেছে হ্যাঁ সে ভেঙে আমার পেছনে চলে এসেছে দেখে ধনুক হয়ে গেছে কি ছেড়ে দেবো আমি? আচ্ছা বন্ধু একটা কথা বলি তোর বাড়িতে আমি সেবারে আসলাম তোর বউ আমাকে কি অপমানটা করলো জানিস কি বলেছে বলছো তবে আমি তোর বাড়িতে এসেছি হ্যাঁ। তখন তোর বউ বলছে বলে 1 গ্লাস শরবত দিয়ে চাটি মা তা ঠিক বলেছে তো তুই বলছি ঠিক বলেছে হ্যাঁ। ইয়া বাবা ওই কথা বলা হয় না বন্ধু ওই কথা শুনে আমি তো বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ। তখন তোর বউ কি বলে জানিস কি বলে? বলে জোর করে বসি রাখ চাটি মা এটা ঠিক বলেছে তো তুই এখনো বলছি ঠিক বলেছে হ্যাঁ। ভগবানের কিভাবে বোঝায় রে বোঝায়। ওই কথা বলা হয় না বন্ধু ওই কথা শুনে আমি তো পুরো ঘেমে যাচ্ছি তখন তোর বউ কি বললো জানিস বলে পাখাটা চালিয়ে দিয়ে চাটি মা দেখ বন্ধু আমার বউ যা বলেছে সব ঠিক বলেছে তুই এখনো বলছি ঠিক বলেছিস হ্যাঁ। এই এই তোর বউ যদি আমার দুঘা চাটি মারতো আমি কিছু মনে করতাম না উনি আমার থেকে বয়সে বড় মারতেই পারে তা উনি না চাটি মেরে সেই পরের ছেলেদের চাটি মারাচ্ছে ও সারা চাটি না মেরে যদি আমার ঘুষো ঘাসা মারতো এই বন্ধু আগে বুঝলাম তোর বোঝার ভুল হয়েছে কেন আরে বন্ধু আমি তোকে পুরো ঘটনা মানে বুঝিয়ে বলছি হ্যাঁ। তুই কি শোন বল। এই তোর সাথে সেবার যেমন রাস্তা দেখা হলো হ্যাঁ। ওই দিন একটা কাজের লোক খুঁজে বেরিয়েছিলাম হ্যাঁ। আর এই হলো সেই কাজের লোক কি হচ্ছে? আর এই শালা কাজের লোকের নাম কি জানো হ্যাঁ। রুটকিট কিটেঙ্গ চক্রবর্তী মহাশয় চাটিমা বাবা সারা তো পৃথিবী জুড়ে নাম তো। ওই ওই বন্ধু সবাই কাজের নয় বাড়িতে এসেছি আমার বউ বলছে এই দেখো ওর ওই নামে ডাকলে হবে না আচ্ছা। তাহলে তুমি কি নামে ডাকবে হ্যাঁ। বল ওর নাম থাক শুধু চাটিমা ওই বাবা। ওই জন্য তো বউ বলেছে পাকাটা চালিয়ে দিয়ে চাটি মার হ্যাঁ। মানে ওই চাটি মারকে বলছে পাকাটা চালিয়ে দিয়ে ওই ওই। हमको बोलता है যত গন্ডগোলের মূল হচ্ছে এই শালা ওই শালার নাম চেঞ্জ করে দে শালা নাম শুনলে বাড়ির লোক ঢুকবে না ভয়ে এক সপ্তাহ কুকুর ঠোকা বন্ধ হয়ে গেছে ওই তো ওই ভয়ে ঢোকে না তো তার নাম চেঞ্জ করে দে কি নাম দিয়ে ভালো ফাঁজি দেখে দে হ্যাঁ পাঁচি দেখে ভালো নাম দাও শালার কর্কর রাশি নাই হ্যাঁ। ওর নাম দে টিপে মা
আমি কি বলি শোন বন্ধু, ওই নাম দিলে আবার কেউ ভুল বুঝে মারধর করবে। গ্রামের লোক আতঙ্কে আমি কি থাকবে। বলি শোন বন্ধু, তোর বউ যে ব্যবহারটা করলে ঠিক করেছে। বাবু কি খারাপ ব্যবহার এই সবাই তোর খুঁজে তোর বাড়িতে এসেছি, হ্যাঁ। তোর বউ আমাদের বসতে বলে আর বলে ভাঙা চেয়ার টান। ওই কথা বলেছে? হ্যাঁ, বলেছি। শিওর বলেছে? হ্যাঁ হ্যাঁ বলেছি বলছি কথা তো। কি হলো? সারা ডেংরা কোথায় ছিল? তুই তারা বাড়ি এসেছিস? হ্যাঁ। হ্যাঁ ওকে মাছি তুই ঠেকাবি কোথায়? তুই আর মার মার বলে ঠেলে দিচ্ছিস। হাত তুলো কোথাকার। ও ভদ্র এই দেখো, তার মানে শালার বোর কাজে পারে না। লম্বা চওড়া মেয়ে না আর রোগা পাতলা শরীর জানিস, আর 3-4 বার তুলে আতাড়ে মেরেছে। এ বাবা, কি লজ্জার কথা বলে দিল। মান সম্মান নেই। তুমি তো আমার সেদিনে ভাতের থালায় মুখ চেপে ধরলে। আমি কি কারো কাছে বলেছি বলো? তোমার তো চেপে ধরেছে আর আমার তো শূন্য কলে তুলে টপকে দিয়েছে। আমার তো তোর একটু হাই ভাই আছে। হাইটাও আছে। হ্যাঁ এই তবে একটা কথা বলি, রাজলক্ষ্মী, হ্যাঁ, বলো। হ্যাঁ যা বলে আমি বলে তুই ঠিক কোথায় না? ঠিক আছে। হ্যাঁ, তবে আমার রাজলক্ষ্মী যা বলেছে ঠিক বলেছে। ঠিক বলেছে। কত হান আমরা চলে যাচ্ছিল, জানি। আমাদের বসতে বলে আর বলে বাসি ভাত টান। ওই কথা বলেছে ঠিক বলেছে তো? এবার ওর কেউ বাঁচাতে পারবে না। মেয়ের পেটের মেয়ে টানা কেলিয়ে দিয়েছে। আর বংশের মেয়ে কাউ কাউ করছে, দাদা মেরো না। ও বোন, আমি তো ওর কাছে পারি না, ওকে আমি মারবো না। শালা তোমার বউয়ের মতো, আমার বউ হলো মায়াপুরের মেয়ে। উফ, ওই জন্য মা ঠাকুরের এত মায়া গো। বন্ধুরে, মায়াপুরে যা মায়া ছিল সব কাটিয়ে নিয়ে চলে গেছে। ও, কানে গোড়াতে মায়া পেয়ে পড়ে যাচ্ছে। মায়া পড়তে হালকা হবে। তবে আমার রাজলক্ষ্মী যা বলেছে ঠিকই বলেছে। ঠিক বলেছে। কত হান আমরা চলে যাচ্ছিল, আমাদের বসতে বলে আর বলে পচা দই টান। ওরে বন্ধু, তোর যা কেস আমার তাই কেস। মানে? তুই ভালো মতো জানিস আমার 3টে ছেলে, আচ্ছা। আমার ছোট শুয়ার বাচ্চা। হ্যাঁ? তোর ছোট শুয়ার বাচ্চা? হ্যাঁ মানে তুই শুয়ার তার বাচ্চা? আমিও শুয়ার, টাটকা ভদ্রলোকের বাচ্চা। কেন? আমি বুঝতে পারিনি যে আমার কথা আমার গায়ে ফিরে আসবে। আমি আবেগে বলে ফেলেছি। আচ্ছা বন্ধু, আমার ছোট ছেলে খুব দুষ্টু, যেখানে যায় বেকাত ঘটায়। বন্ধুরে কোথায় গিয়ে গাছে পালা উঠে পড়ে গিয়ে হাত ভেঙেছে। তার ভালো নাম আছে, যেখান থেকে হাতটা ভেঙেছে গ্রামের লোক তার ভাঙা ভাঙা বলে ডাকে। তা লোকে ডাকে। ওই জন্য বউ বলেছে ভাঙা চিয়ারটা দে। আশির ব্যাপারটা কি? আমার মাঝখানের ছেলে মানে মেজো ছেলে, নাম তার ব্রজবাসী। ঠাকুরের নাম না। ওই তো ঠাকুর থেকে গ্রামের লোক তো কুকুর করে দিল। কুকুর করে দিয়েছে? নাম তার ব্রজবাসী, গ্রামের লোক তার বাসি বাসি বলে ডাকে। তা লোকে ডাকে। ওই জন্য বউ বলেছে বাসি ভাতরা দে। বাবা, তা বন্ধু পচার ব্যাপারটা কি? আর বড় ছেলে নাম তার পঞ্চানন। ও তো ঠাকুর। সব ঠাকুর গ্রামের লোক একের পর এক কুকুর করে দিচ্ছে। এই দেখো, মানে কি কুকুর বংশে আছি? এ বাবা, হে শালা, মানুষকে ছোট করিস, সম্মান দিয়ে কথা বলবি। মানে? ঘেউ ঘেউ বংশ। শালা কি সম্মানই বেশি যাচ্ছে। ওই আমার বড় ছেলে নাম তার পঞ্চানন, গ্রামের লোক তার পোতা পোতা বলে ডাকে। ওই জন্য বউ বলেছে পোতা দইটা দে। আর এই ভুল বোঝাবুঝি নিয়ে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট ছিল। তা বন্ধু ভুল ভেঙে গেছে। সেই যখন ভুল ভেঙে গেছে, আজকে দিনটা বাড়ি থাকবি, খাওয়া দাওয়া করে সকালে উঠে বাড়ি চলে যাবি। যা। এই দেখো, বন্ধু যখন এত করে বলছে, আজকে থাকে এসো, খাওয়া দাওয়া করে আর কালকে সকালবেলা বাড়ি যাবো। এই এই তোরা তো কিনে খাস, হ্যাঁ, হ্যাঁ। কি আছে? তোরা তো কিনে খাস। তুই কি চুরি করে খাস? এ বাবা, দেখ বন্ধু, তোর বলবি না, আমি গরিব হতে পারি। তুই কি জানিস আমি একটা এলিফ্যান্ট কেনার স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ? এলিফ্যান্ট? হ্যাঁ তা কিনলি না কেন বন্ধু? বন্ধু বান্ধবরা বলবে বাড়ির রোবটে উড়ে গেলি, বাড়িতে আসলি না, ওই কারণে আর কিনি। শালা কি হাম বড় দেখ, রিস্কা চলে চলে গায়ের মধ্যে রক্ত নিয়ে এলিফ্যান্ট কিনবি। আমি তো স্বপ্ন দিই, স্বপ্ন কোনো সত্যি হয়। আচ্ছা বন্ধু, তুই ভালো মতো জানিস আমার 5 বিঘে জায়গা ফিশারি। এটা আমি জানি। হ্যাঁ, এরাম এরাম ভেটকি মাছ, এরা মেরা ভেটকি মাছ। এরাম এরাম ভেটকি মাছ। হামড়ো। হামড় বলে নে, হামড়ো। হ্যাঁ মাপুরের মেয়ে হামড় বলতে যে এই থামো 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 থামো, 60 টাকা করে এরা মেরা ভেটকি মাছ। হ্যাঁ, আমি সাইজ দেখবো। এরাম এরাম ভেটকি মাছ। এই এরাম এরাম নয়, হ্যাঁ? এই এরাম এরাম ভেটকি মাছ। আবে এটা দেয়া পেয়েছো তো? এরাম এরাম নয়, এরাম এরাম। হ্যাঁ, ইচ্ছা মতো মাছ ধরবো বন্ধু, ইচ্ছা মতো খাবি, দুই লোকে এখান থেকে হেগে হেগে বাড়ি যাবি। যা। আমি করেছি অনেকদিন পর তোর বাড়িতে এসেছি আর পয়সার অভাবে কোনো সময় ভেটকি মাছ কিনতে পারিনি। আমি কি করেছি, সেই জন্য তুই ভেটকি মাছ ধরছিস, ওই ভেটকি মাছের কচুতে রান্না করিস। রাজলক্ষ্মী, হ্যাঁ বল। রাজলক্ষ্মী, আচ্ছা। আচ্ছা তুমি এক কাজ করো, যেটা সেটাতে আদারে কচুর গোড়া তুলে আনবে, আমাদের কিটি কিটি মারবো।
এই শালা মানুষের মধ্যে ভাত দিয়ে খাস না? ওই তো খাও যদি বনবল গলা তুলে হবে ঢোল। কোনো কচু খাইয়ে শালাদের গলা ঢোল করে দেবো। আরে ফিশারি তো মাছ মোটে নি, না এই শালাদের জাল ফেলাবে। নামটা কি জানো? সেটি ক্যাট ক্যাট মানে চাটি মা। তারপর শালা ইংরাজির গু মেরিয়ে। কেন বাবু? সিএটি ক্যাট, ক্যাট মনে চাটি মা। কেন শালা ক্যাট মনে তো বিড়াল। বাবু বুঝতে পারিনি। হ্যাঁ, তোমার তো উদ বিরান। শালা অশুভ লক্ষণ শালা। শালা মুখ দেখ। শালা মা হইতে চলে। তোমরা যে নয় উদ শালা। শালা মরলে তোমরা তো নেবে। ওই শালাদের জাল ফেলি ফেলি শালা নাকেতে সব দিয়ে না তো। আরে রাজলক্ষ্মী ঘরের ভেতর থেকে এরম বড় ফাঁসের জালটা বার করবে তো কি করবে? যে কটা মাল পড়বে আচ্ছা যেন গলে গলে বেরিয়ে যায়। ওই জাল থেকে চলে যাচ্ছি, এমুকো আর হব না। এখানতে মানে থেকে থেকে আমি তো বাড়ি আসবো নি, শালা অধৈর্য হয়ে গিয়ে বাড়ি চলে যায়। শালা ছোট লোকের বাড়ি এসে পড়েছি। আর তোমার একটু বলি, তুমি দেখে দেখে শিখে নাও। বন্ধু আর বন্ধুর বউ কিভাবে সংসার করছে তুমি একটু দেখে দেখে শিখে নাও নাকি? তুমি একটু শেখা নেকা। তোমার বন্ধু এতগুলো কথা বলে গেলে কি হবে? তোমার বন্ধুর মনটা দেখেছো? কত বড় মনের মানুষ। সত্যি গো, আমার বন্ধু অনেক বড় মনের মানুষ। আমার বন্ধু কি সুন্দর বউ ছেলে পুলে নিয়ে সুখে সংসার করছে, কিন্তু আমাদের এমন পোড়া কপাল, আমাদের আর কোনোদিন বাবা ডাকটাই শোনা হলো না গো। কি করবো বলো? আমিও তো মা হতে চেয়েছিলাম, কন্যারী না হতে চাই মা। মাটা পৃথিবীর শ্রেষ্ঠটা, আমিও মা হতে চেয়েছিলাম। তাই তো কত মন্দিরে মসজিদে গির্জাঘরে আমি আসলে বেঁধে কেঁদেছি ভগবান। একটা সত্য কান্না ভরা বোবা হলো, যাকে আমি পাখি ধরে সারাটা জীবনে বাঁচতে পারবো। ভগবান তো আমাদেরকে মুক্তি তুলে দেখাবে না, তাই তুমি বারবার আমার সন্তানের দোষারোপ করো। চাই না আমার এই পড়া মুখটা তোমাকে দেখাতে, তাই আমার পাপ চোখ যেদিকে যেতে চাই আজ আমি সেদিকেই চললাম। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমান। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমান। তোমার মমতা আমার সকল আশা। তোমারই পরশে আমার জীবন অবসন্ন।